মেডিকেলে পড়ে আছি। আমি আসলে আমি সহ্য করতে পারছি না। কারণ কাছে দুটো কথা ভাইতে পারে এত দিন সব ছেলে বলেছি আপনি 70 টাকা দিবেন না, আমি আখিরাতে দিব আল্লাহর কাছে। এই কথাটাই আপনার মাস দিয়ে এসেছিলাম 27 তারিখে টাকা আদায় করতে গেছিলাম। টাকা চেয়েছিলাম, তো বলেছিল কি না দিব না, 10-12 দিন হয়ে গেছে, এখন আর টাকা দিব না, যা করতে পারিস করে দিস। আমি খেলে পিলেছিলাম যে যাক দিবেন না ভালো কথা, পরকালে আদায় করে দেবো, এই কথাই খেলে পিলেছি, আর কিছু বলিনি। যে গালাগালি করেছে, মা তুলে বাপ তুলে গালাগালি করেছে, রড লেসে পায়ে মেরেছে দোকান থেকে লেসে পিছন সাইড থেকে, আর ধারালো ছাপ সাবল দিয়ে ওই পায়ের ওই কোনাতে মেরেছে, যে হাসনাথ টাইপাড়া। আমি মাছের ব্যবসা 3-4 বছর হবে, পরিচিত না, মুদিখানা দোকান দিয়ে দিবে হয়তো, ভালো দিয়েছিলাম, দোকান দেখে দিয়েছিলাম। আর সাইকেল টাইকেল ছিল সব ভেঙে দিয়েছে, মাছ ছিল সব ফেলে দিয়েছে। টাকা ছিল 6,000 টাকার মতন, মাছও ছিল 25 কেজির মতন আনুমানিক। আমার সরল ছেলে, আমি তার বিচার চাই বাবা। আমি খুব আসলে খুব কষ্ট পাচ্ছি। আমি মেডিকেলে পড়ে আছি। আমি আসলে আমি সহ্য করতে পারছি না। কারণ কাছে দুটো কথা ভাইতে পারে এত দিন তোমার সাথে মারপিট করছে, কোনোদিন আমার সাথে দু কথা হয়নি। গোটা পাড়া জুড়ে নাম আমার ছেলে, আরেক ছেলে নিরহ ধরে বেড়েছে। আমি বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমি নাম হলো মিজান রহমান মানিক, মাছের ব্যবসা করে। হাসনাথের কাছে 70 টাকা 15 টাকা পাইত। হ্যাঁ, 17 তারিখে বাকি দিয়েছিল, 27 তারিখে চাইতে যায়। 27 তারিখে চাইতে যায়, আমার ছেলেকে তো বাকি দেয়নি। আবার বলেছে নিশ্চয়টা পাবো না, তো মায়ের দেবো। আমার ছেলের একটাই অপরাধ, ছেলে বলেছি আপনি 70 টাকা দিবেন না, আমি আখিরাতে দিব আল্লাহর কাছে। এই কথাটাই অপরাধ থেকে গিয়ে আমার ছেলেকে দোকান থেকে ছাগল নিয়েছে, ঠ্যাঙে মায়ের ঠ্যাং 2 জায়গায় ভেঙে দিয়েছে, ডান বাম পা ধারালো ওদিক দিয়ে মেরে মানে ফুটা করে দিয়েছে, ওখান থেকে ব্লাড ভাঙছে, খুব ব্লাড যাচ্ছে, ওরা পিন মেরে রেখেছে। তো এর আমি ন্যায্য বিচারটা যেন পাই, এইটাই আপনাদের কাছে আশা এবং প্রত্যাশা আহ্বান জানাইছি। আমি গরিব মানুষ, আমার ন্যায্য বিচারটা যেন পাই আমি।